আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। রসকারের নতুন আরেকটা পর্বে আমি নাদিম মাহমুদ তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে পরমাণু স্থিতিশীলতা, যা কেমিস্ট্রি ক্ষেত্রে বেসিক একটা পার্ট। ঠিক আছে, এই বেসিক পার্টটা না থাকলে কিন্তু আমরা কেমিস্ট্রির অনেক কিছুই বুঝতে পারি না বা শিখতে পারি না। তো আজকে ক্লাসে আমরা এই পরমাণু স্থিতিশীলতা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো পরমাণু স্থিতিশীলতার আসলে কি? সবাই জানি যে পরমাণু দুইভাবে স্থিতিশীল হতে পারে। একটা হচ্ছে সর্বস্থিত কক্ষপথে যদি 2টা ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়, আর একটা কথা হচ্ছে সর্বশেষ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। যদি পরমাণু কোনোভাবে এই দুইটা বৈশিষ্ট্য অর্জন করতে পারে তাহলে কিন্তু পরমাণু কি লাভ করতে পারে? স্থিতিশীলতা লাভ করতে পারে। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে আমরা সাধারণত জানি ডি ব্লকভুক্ত যে মৌলগুলো আছে অর্থাৎ অবস্থান্তর ধাতু যারা আছে তাদের স্থিতিশীলতার জন্য স্বাভাবিকভাবে আমরা দুইটা বিষয় জানি। একটা হচ্ছে ডি অরবিটালে যদি 5টা ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়, আর একটা হচ্ছে ডি অরবিটালে ইলেকট্রন যদি তোমার কি 10টা দ্বারা পূর্ণ হয়, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে অবস্থান্তর ধাতুগুলো স্থিতিশীলতা লাভ করতে পারে। আমরা সাধারণত জানি আমাদের 4টা অরবিটাল আছে, এস পি টি এফ, যাকে আমরা সাধারণত অরবিটাল কয়টি? 4টি। এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, আর একটা কি এফ অরবিটাল। এস মানে সার, পি তে প্রিন্সিপাল, ডি তে ডিফিউজ, এফ এ কত? ফান্ডামেন্টাল। এই অরবিটালের স্থিতিশীলতার ক্ষেত্রে আমরা বলি এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। পি অরবিটালে পি এর সাব অরবিটালে আমরা যখন পি অরবিটালে ভাগ করব, অর্থাৎ পি অরবিটালে যখন 3টি অথবা তোমার কয়টি? 6টি, অর্থাৎ p3 p6 অর্ধপূর্ণ অবস্থা এবং কত? পূর্ণ অবস্থা। ডি অরবিটালের ক্ষেত্রে 2টি, d5 এবং কত? d10, এই ক্ষেত্রে অর্ধপূর্ণ এবং কত? পূর্ণ। এফ অরবিটালের ক্ষেত্রে f7 এবং কত? f14 অর্ধপূর্ণ এবং কি পূর্ণ। যদি এই অবস্থাগুলো লাভ করতে পারে তাহলে কিন্তু স্বাভাবিকভাবে অরবিটালগুলো কি হয়? স্থিতিশীলতা লাভ করতে পারবে। এখন কথা হচ্ছে আমরা যদি এই বিষয়টা আলোচনা করি যে একটা পরমাণুর ক্ষেত্রে কিভাবে স্থিতিশীলতা লাভ করবে। ঠিক আছে, তাহলে আমরা যদি সোডিয়াম পরমাণুর কথাটাই বলি না কেন, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6, একটা কথা কত? 3s1। 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ এবং কয় নম্বর কক্ষপথ? 3 নম্বর কক্ষপথ। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। যে সোডিয়াম যেহেতু ধাতু অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো, সে যদি বৈশিষ্ট্য অর্জন করতে চায় তাহলে কি করতে হবে? সে যে কোনো ভাবেই সর্বশেষ কক্ষপথ থেকে সে একটা ইলেকট্রন চাইবে কি করার জন্য? দান করে দেওয়ার জন্য। এই কারণে যদি সে একটা ইলেকট্রন দান করতে পারে তাহলে কিন্তু তার 3 নম্বর কক্ষপথ তোমার কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। তখন তার সর্বশেষ কক্ষপথ হবে কয় নম্বর? 2 নম্বর। তখন 2 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। তখন সে অষ্টক দ্বারা পূর্ণ হবে এবং তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের নাম কি? নিয়ন। সোডিয়ামের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের নাম কি? নিয়নের কাঠামো অর্জনের মাধ্যমে সে কি লাভ করতে পারবে? স্থিতিশীলতা লাভ করতে পারবে। যেমন সোডিয়াম তার সর্বস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন দান করে কি লাভ করে? সোডিয়াম প্লাস আয়ন পরিণত হয় বা সোডিয়াম প্লাস চার্জে পরিণত হয়। এই সোডিয়াম প্লাস চার্জে পরিণত হওয়ার মাধ্যমে সোডিয়াম কিন্তু কি লাভ করে? স্থিতিশীলতা লাভ করে। আমরা যদি আরো একটা উদাহরণ দেখি, যেমন মনে করো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি দেখি, আমরা ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করো, তো ইলেকট্রন বিন্যাসটা করলে 1s2 2s2 তারপরে কত? 2p6 তারপরে কত? 3s2। এই ক্ষেত্রে 2টি, তারপরে কয়টি? 8টি, তারপরে কয়টি? 2টি। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে কয়টা? 2টা। এই ক্ষেত্রে সে যদি কোনো উপায়ে এই 2টা ইলেকট্রন দান করে দিতে পারে তাহলে তার তৃতীয় কক্ষপথ বিলুপ্ত হয়ে যাবে। তখন তার সর্বশেষ কক্ষপথ হবে কয় নম্বর? 2 নম্বর। আর 2 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ম্যাগনেসিয়াম কি করবে? তার সর্বশেষ কক্ষপথ থেকে 2টা ইলেকট্রন দান করে ম্যাগনেসিয়াম 2+ পরিণত হওয়ার মাধ্যমে ম্যাগনেসিয়াম কিন্তু কি লাভ করবে? স্থিতিশীলতা লাভ করবে। তাহলে সে কত নিয়ম লাভ করবে? তোমার কি অষ্টকের নিয়ম না 2 নিয়ম? যেহেতু তার সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন, তাহলে সে অবশ্যই অষ্টকের নিয়ম লাভ করবে। এবং তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের নাম কি? ম্যাগনেসিয়ামের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের নাম হবে নিয়ন। কাঠামো অর্জনের মাধ্যমে সে কি লাভ করবে? স্থিতিশীলতা লাভ করবে। আবার যদি আমরা অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি, ঠিক আছে, তুমি অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করো, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে তার কাঠামোটা কিন্তু এরকম পাওয়া যায়, যেরকম 1s2 তারপর 2s2 তারপর 2p6 তারপরে কত? 3s2 তারপর 3p1। এই ক্ষেত্রে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কক্ষপথ। প্রথম কক্ষপথে 2টা, পরে 8টা, পরে কয়টা? 3টা। তাহলে সে যদি কোনো উপায়ে 3টা ইলেকট্রন দান করে দিতে পারে তখন তার সর্বশেষ কক্ষপথ হবে কয় নম্বর? 2 নম্বর। তখন তার 2 নম্বর কক্ষপথে কত ইলেকট্রন দ্বারা পূর্ণ? 8টা। তাহলে সে অষ্টক পূর্ণ হবে। তাহলে অ্যালুমিনিয়াম পরমাণু এই কারণেই কিন্তু সর্বশেষ কক্ষপথ থেকে সে 3টা ইলেকট্রন দান করে কত হয়? অ্যালুমিনিয়াম 3+ এর আয়নের মাধ্যমে, অর্থাৎ 3+ আয়ন হওয়ার মাধ্যমে সে কিন্তু কি লাভ করে? স্থিতিশীলতা লাভ করে। তাহলে অ্যালুমিনিয়াম কার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস? নিয়নের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করার মাধ্যমে সে স্বাভাবিকভাবে কি লাভ করবে? স্থিতিশীলতা লাভ করবে। আমরা তাহলে যে জিনিসটা বলতে পারি, প্রতিটি পরমাণু তার সর্বস্থ কক্ষপথ থেকে যে কটা ইলেকট্রন ত্যাগ করলে, ঠিক আছে, অষ্টকের নিয়ম এবং 2 এর নিয়ম দ্বারা পূর্ণ হয়, ঠিক ওই অবস্থায় সে কি লাভ করবে? স্থিতিশীলতা অর্জন করবে। ঠিক আছে, সোডিয়াম কয়টা ইলেকট্রন দান করে? একটা ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হওয়ার মাধ্যমে সে কিন্তু অষ্টকের নিয়ম লাভ করে। ম্যাগনেসিয়াম তার সর্বস্থ কক্ষপথ থেকে 2টা ইলেকট্রন দান করার মাধ্যমে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হওয়ার মাধ্যমে সে অষ্টকের নিয়ম লাভ করে।
অ্যালুমিনিয়াম তার সর্বস্থ কক্ষপথ থেকে সে 3টা ইলেকট্রন দান করে অ্যালুমিনিয়াম 3+ আয়ন হওয়ার মাধ্যমে সে কি করে অষ্টকের নিয়ম লাভ করে। এই 3টাই কিন্তু তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস, 3টাই কি তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো অর্জনের মাধ্যমে কি লাভ করে স্থিতিশীলতা লাভ করে। তো সোডিয়াম স্থিতিশীলতা হচ্ছে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়ামের স্থিতিশীলতা হচ্ছে ম্যাগনেসিয়াম কত প্লাস 2+, অ্যালুমিনিয়ামের স্থিতিশীলতা হচ্ছে অ্যালুমিনিয়াম কত প্লাস 3+। এখন তোমাকে জিজ্ঞেস করে ক্যালসিয়াম, ক্যালসিয়াম তার সর্বস্থ কক্ষপথ থেকে কয়টা ইলেকট্রন দান করলে 2টা, ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস করলে প্রথম কক্ষপথে 2টা, পরে 8টা, পরে 8টা, পরে কয়টা 2টা, তাহলে এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। তাহলে সে সর্বস্থ কক্ষপথ থেকে 2টা ইলেকট্রন দান করে দিলে ঠিক আছে সে কত নিয়ম লাভ করতে পারবে অষ্টকের নিয়ম লাভ করতে পারবে। এই ক্ষেত্রে ক্যালসিয়াম তার সর্বস্থ কক্ষপথ থেকে 2টা ইলেকট্রন দান করে ক্যালসিয়াম 2+ আয়নে পরিণত হওয়ার মাধ্যমে ক্যালসিয়াম কি লাভ করে স্থিতিশীলতা লাভ করে। ক্যালসিয়ামের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের নাম হচ্ছে কি আর্গন। এই ক্ষেত্রে আমরা তো এতক্ষণ পর্যন্ত সবগুলো ক্ষেত্রে ধাতুর ক্ষেত্রেই দেখলাম, এবার একটা চলো অধাতুর ক্ষেত্রে দেখি। অধাতুর ক্ষেত্রে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করো। তো ক্লোরিনের করলে 1s2 2s2 2p6 তারপরে হচ্ছে 3s2 তারপরে কত 3p5 ঠিক আছে। এই ক্ষেত্রে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, 2টা 8টা 7টা। অধাতুর ধর্ম কি ইলেকট্রন দান করা না গ্রহণ করা? অবশ্যই ইলেকট্রন কি করা গ্রহণ করা। তাহলে এই ক্ষেত্রে কয়টা ইলেকট্রন গ্রহণ করে তার অষ্টক পূর্ণ হইতেছে দেখো, ইলেকট্রন আছে 7টা, কয়টা ইলেকট্রন গ্রহণ করলে একটা ইলেকট্রন গ্রহণ করলে। এই কারণে ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- আয়নে পরিণত হওয়ার মাধ্যমে কি লাভ করবে স্থিতিশীলতা লাভ করবে। এই ক্ষেত্রে তার স্থিতিশীলতা হচ্ছে স্থিতিশীল অবস্থাটা হচ্ছে Cl- আয়ন, Cl- আয়ন ঠিক আছে। এই ক্ষেত্রে মনে রাখবা ক্লোরিনের এই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17টা আর এই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কয়টা 18টা। তাহলে এই ক্ষেত্রে ক্লোরিন তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নাম কি অবশ্যই আর্গনের কাঠামো অর্জনের মাধ্যমে কি লাভ করতে পারে স্থিতিশীলতা লাভ করতে পারে। তাহলে আমরা খুব সহজে বুঝলাম তোমার কি ধাতু হোক বা অধাতু হোক তার সর্বস্থ কক্ষপথ থেকে যে কটা ইলেকট্রন দান করলে আর যে কটা ইলেকট্রন কি করলে গ্রহণ করলে তার অষ্টক অথবা 2 নিয়ম দ্বারা পূর্ণ হয়, ঠিক ওই অবস্থায় সে তার কি লাভ করবে স্থিতিশীলতা লাভ করবে ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে আমরা স্থিতিশীলতা সম্পর্কে দেখলাম। তো এটা একটা বেসিক একটা জিনিস, আমরা এরকম মজার মজার ক্লাস প্রতিনিয়ত তোমাদের কাছে নিয়ে আসতেছি। তো ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে, বন্ধুদেরকে ক্লাসগুলো দেখার সুযোগ করে দিবে এবং আমাদেরকে বলবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে, তোমরা কোন বিষয় সম্পর্কে আমাদের কাছে ক্লাস চাইতেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।